আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। বাড়িতে চা বসিয়ে 10 মিনিটে বানিয়ে ফেলো বেকারি স্টাইল 1 কাপ ময়দা আর সুজি দিয়ে দারুণ একটি বিস্কুট রেসিপি, যেটি একদমই তৈরি হবে বেকারি স্টাইল। তবে এটি একদম খাস্তা আর মুখে মিলিয়ে যাওয়ার মতন বিস্কুট রেসিপি। এটি বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত। অল্প টাকা খরচ করে একদম বেকারি স্টাইল বিস্কুট বানিয়ে নিতে পারবেন একদম চুলোতেই। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বাটার। এখানে বাটারের জায়গায় আপনারা চাইলে ঘি বা সাদা তেলটাও ব্যবহার করে নিতে পারেন। তবে তেলটা যখন ব্যবহার করবেন দেখবেন ওতে কোনো রকম গন্ধ না থাকে, গন্ধ ছাড়াই তেল নিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পাউডার সুগার বা চিনি, নর্মাল যে চিনিটা থাকে সেই চিনিটাকে এখানে পাউডার করে নিয়েছি। এবার সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কতটা কি পরিমাণ দিতে হবে সেটা আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করেছি আর ডেসক্রিপশান বক্সেও শেয়ার করেছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার সুন্দরভাবে বাটারটা আর চিনিটা মিক্স হয়ে আসলে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখানে অবশ্যই ইউজ করতে হবে। এখানে বেকিং সোডাটা ইউজ করা যাবে না, তাই বেকিং পাউডারটা অবশ্যই ইউজ করতে হবে। এবার আমি সুন্দরভাবে এটিকে চেলে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এবার ভালোভাবে সুন্দরভাবে চালা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি সুজি। এখানে যে কোনো ধরনের সুজি নিয়ে নিতে পারেন, মোটা বা পাতলা যে কোনো সুজি নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার সুজিটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারেন, তবে পরে আমি হাতের সাহায্যেই মিক্স করে নিয়েছিলাম। হাতের সাহায্যে মিক্স করে নিলে ডোটা সুন্দরভাবে হয়ে যায়। এখানে ঠিক এইরকম একটি ডো তৈরি করতে হবে। এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটি চামচের সাহায্যে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাতে সাহায্যে শেপ দিয়ে নেব। এখানে আপনারা চাইলে যেই পরিমাণে বা যতটা পরিমাণ বড় বা ছোট বানাতে চান সেই পরিমাণে মিশ্রণটা নিয়ে নিতে হবে বা ডোটা নিয়ে নিতে হবে। এবার হাতের মধ্যে এইভাবে একটু মুঠো করে করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন একটি শেপ দিয়ে নিতে পারেন, স্কোয়ার শেপ বা গোল যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে আবার কুকি কাটার দিয়ে কেটে ডিজাইনও করে নিতে পারেন। তবে আমি নর্মালি হাতের সাহায্যে এটিকে শেপ দিয়ে নিচ্ছি গোল করে। তবে ধারগুলো হালকা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এখানে সুজি ব্যবহার করা হয়েছে তাই হালকা ফেটে যেতে পারে। তবে ভয় করার কোনো প্রয়োজন নাই, এটি একদমই ভালো হবে। বেকারিতে যে বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলো দেখবেন হালকা ধার থেকে এইভাবে ফেটে গিয়েছে, তাই এইটাও একদম ভয় পাওয়ার কোনো দরকার নাই। খাস্তা আর সুন্দর হবে বিস্কিটটা, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। ধারগুলো একটু এইভাবে চিপে চিপে একটু শেপ দিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে শেপটা এসে যায়। এখানে আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে একই মাপ করার জন্য যে কোনো একটি চামচের সাহায্য নিতে পারেন। এখানে যে কোনো সাইজের বা যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটি বেকিং ট্রের মধ্যে রেখে দেব। আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম কয়েকটা, সেটি রেখে দিয়েছি। বেকিং ট্রের মধ্যে বাটার পেপার দিয়ে আমি হালকা বাটার বা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে এটি বেক হয়ে যায়। এবার মাঝখানগুলো এভাবে করে একটু প্রেস করে গর্ত করে নিচ্ছি যাতে আমি এখানে ড্রাই ফ্রুট যে কোনো ইউজ করি না কেন সুন্দরভাবে বসে যায়। তার জন্য হাতের সাহায্যে আলতো হাতে এভাবে একটু প্রেস দিয়ে গর্ত করে নিতে হবে। এখানে আমার হয়ে গেছে প্রেস করা। এবার আমি একটি ডিমের হলদে অংশটা নিয়ে নিয়েছি বা কুসুমটা নিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে ফাটিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। তবে আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমের বদলে দুধ নিয়েও এখানে ব্রাশ করে নিতে পারেন, আবার দুটোই চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এটা আমি কালারের জন্য ইউজ করছি যাতে কালারটা সুন্দর আসে, বেকারির স্টাইল বা বেকারির মতন। সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি।
এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি। আপনারা এখানে টুটি ফ্রুটির জায়গায় দিয়ে দিতে পারেন ড্রাই ফ্রুট, আবার চাইলে সাদা তিল দিয়েও এটি বেক করে নিতে পারেন, আবার চাইলে এমনি নর্মালি বানিয়ে নিতে পারেন, কোনো কিছু দেওয়ারও দরকার নেই, জাস্ট একটু দেখতে ভালো লাগবে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি একটু প্রেস করে নেব যাতে টুটি ফ্রুটিগুলো সুন্দরভাবে আটকে যায়, খুলে না যায় পরে বেক হবার পরে, তাই একটু প্রেস করে করে আমি এটি লাগিয়ে দেব। এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এটি আমি বেক করে নেব। তার জন্য একটি পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে আমি প্রত্যেকবার আমি যেই লবণ দিয়ে বেক করি সেই লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি পাতিলের মধ্যে 15 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছিলাম। 15 মিনিট পর প্রিহিটে বেক করে নেব 12 থেকে 15 মিনিট জন্য। 15 মিনিট পর দেখো বেক হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে আর কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ঠান্ডা হয়ে গেলে আমি এটি ডিমোল্ড করব, না হলে এটি যেহেতু অনেকটাই গরম, ডিমোল্ড করতে অনেকটাই হাতে গরম লাগতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা খাস্তা হয়েছে, একদম দোকানের মতন বা বেকারির স্টাইল হয়েছে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো আমি যে মোল্ডটার মধ্যে বাটার ব্রাশ করেছিলাম তার জন্য সুন্দরভাবে ছেড়ে আসছে, কোনো অসুবিধা হচ্ছে না। আল্লাহ হাফেজ, আবার দেখার জন্য।